38-এ পা রাখা মাহমুদুল্লাহ রিয়াদের শারীরিক ফিটনেস অন্যদের থেকে যতটুকু পিছিয়ে, ঠিক যেন ব্যাটের ফিটনেস তার চেয়ে বেশি এগিয়ে। রিয়াদও প্রমাণ করে দিলেন ব্যাটের ফিটনেস থাকা দলের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই দলের বিপর্যয়ে হাল ধরা এই ব্যাটারের জন্য নতুন কিছু নয়। 18 বছরের কেরিয়ারে এমন অসংখ্যবার দেশের হয়ে একাই লড়ে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। পড়ন্ত বেলায়ও দলের ভরসার নাম সাইলেন্ট ম্যান। আজ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-20 ম্যাচে দলীয় 15 রানে 3 উইকেট হারিয়ে শান্তদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, সেখান থেকে অধিনায়ককে নিয়ে রিয়াদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। দুজনে চতুর্থ উইকেটে জুটি বেঁধে 69 রান যোগ করেন। মাহমুদুল্লাহ শুরু থেকেই ছিলেন ইতিবাচক মানসিকতায়। শান্ত ছিলেন অনেকটাই স্থির, তবে থিতু হওয়ার পর রানের গতি বাড়ান অধিনায়কও। মাহমুদুল্লাহ উইকেটে গিয়ে বেনেটের পরপর 3 বলে 3 বাউন্ডারি হাঁকান। শান্ত পরের ওভারে পেয়ে যান জোড়া বাউন্ডারি। দুজনের 50 চলে আসে 32 বলে। দুজনের এমন ব্যাটিং দেখে মনে হচ্ছিল বাংলাদেশ বড় কিছু করবে, কিন্তু শান্তর বিদায়ে আবার চাপে পড়ে স্বাগতিকরা। 28 বলে 36 করে শান্ত মাসাকাজ্জার বলে আউট হন। বাঁহাতি স্পিনারের শর্ট বলে স্লক সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ দেন। সঙ্গী হারানোর পর মাহমুদুল্লাহ রিয়াদের রানের গতিও কিছুটা কমে আসে। বেনেটকে ডাউন দ্য উইকেটে এসে মিড উইকেটে ছক্কা হাঁকিয়ে 40-এর ঘরে প্রবেশ করেন মাহমুদুল্লাহ। সেখান থেকে ক্যারিয়ারের 8ম টি-20 50-তে পৌঁছাতে আরও 10 বল নেন। চাপে পড়ে আক্রমণ বাড়াতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন বাংলাদেশের ইনিংসের টপ স্কোরার। 44 বলে 54 রান করে মুজা রাব্বানীর বলে ডিপ কাভারে ক্যাচ দেন। 6-4 ও 1 ছক্কায় মাহমুদুল্লাহ সাজান নিজের ইনিংস। মাঝে সাকিব নেমে কিছুটা আশা দেখাচ্ছিলেন। 17 বলে 1 ছক্কায় 21 রান করে জোয়াঙ্গিকে ওড়াতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়েছিলেন সাকিব। দারুণ ড্রাইভে সেই ক্যাচ নেন ক্যাম্পবেল। দ্রুত উইকেট হারানো বাংলাদেশের রান 150 যাবে কিনা তা নিয়েই ছিল সন্দেহ। তবে শেষ দিকে জাকের আলীর 2 ছক্কাতে বাংলাদেশের স্কোরবোর্ডে 157 রান যোগ হয়। তার ব্যাট থেকে আসে 11 বলে মহামূল্যবান 24 রান। 158 রানের লক্ষ্য তাড়ায় জিম্বাবুয়ের জবাবটা ছিল দারুণ। 4 ওভারে কোনো উইকেট না হারিয়ে 38 রান তুলে নেয় অতিথিরা, যে কৃতিত্ব যায় বেনেটের দখলে। এই ব্যাটার শুরুর 18 বলে করেন 36 রান, যার মধ্যে ছিল 5টি 4 ও 2টি ছক্কা। উইকেটের খোঁজে থাকা বাংলাদেশ সাকিবের বোলিংয়ে পায় সমাধান। নিজের প্রথম ওভারের প্রথম বলে সাকিব তুলে নেন মারুমানির উইকেট। অবশ্যই এর পরের গল্পে শুধুই জিম্বাবুয়ে, যে গল্পের নায়ক ছিলেন বেনেট ও রাজা। এই দুজনের ব্যাটে ভর করে 9 বল হাতে রেখে 8 উইকেটের দারুণ জয়ে হোয়াইট ওয়াশ এড়ায় অতিথিরা। 46 বলে 6-4 ও 4 ছক্কায় রাজা করেন 72 রান। আর এক ব্যাটার বেনেট করেন 70 রান। বাংলাদেশের হয়ে সাকিব 4 ওভার হাত ঘুরিয়ে মাত্র 9 রান দিয়ে শিকার করেন 1টি উইকেট। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।